চরণে প্রাণ দিও। মাগো, সেদিন অদ্বৈত আচার্য প্রভু তার চোখের জল না সইতে পেরে আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ সেই গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করি নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হলেন। কিন্তু দুঃখের বিষয় আমরা এমন কলির পাপিষ্ট অত্যাচারী কৃষ্ণ ভুলা বহির্মুখী জীব, যে ভুবন মঙ্গল ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য এলে, সেই ভগবানকে কিন্তু আমরা বাবা একবারের জন্য চিনতে পারিনি। কেন না, ঘরের ছেলে আমাদের ঘরে এসেছে, তো তাই ঘরের ছেলেকে আমরা চিনতে পারিনি। যে ভুবন মঙ্গল ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য এলো, আমরা সংসার মায়ায় ডুবে থেকে সেই ভগবানকে ভুলে গেলাম। হরিবল হরিবল। আমার সেই ভগবানকে আমরা না চিনতে পারলেও বিদেশিবাসীরা ভগবানকে চিনেছে। আমেরিকা, জাপান, জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত বিদেশিবাসীরা আমাদের গৌরকে চিনতে পেরেছে। কিন্তু তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ গৌর হরিকে প্রতিশ্রুতি দিল না। বললে, আমি চূড়ামণি, আমি তার কলঙ্কার, আমি বিদ্যাবতী, আমি বিদ্যাভূষণ, আমরা বর্ণের শ্রেষ্ঠ থাকতে আর দুদিনের ছেলে নিমাইশে করবে হরিনাম, হতে দেব না। হরিনামের পথে বাধা সৃষ্টি করা হলো। শ্রীবাসঙ্গনে যখন মহাপ্রভু কপাট দিয়ে হরিনাম সংকীর্তনের রস আস্বাদন করছে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের দল চাপাল গোপালকে দিয়ে সেখানে মদের বোতল ঝুলিয়ে দিল, মাথার মুন্ড কেটে সেখানে হরিনামের বিঘ্ন দেখা দিল। হরিনাম হতে দেব না। মহাপ্রভু কোনো বাধা মানলেন না। তাই সেই মহাপ্রভু সেই নামকে উপেক্ষা করে নামকে উদ্ধার করবার জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হলেন। যতবার অবতার হয়েছেন, সর্বশ্রেষ্ঠ অবতার আমার গৌরাঙ্গ অবতার। তাই মহাজন পদকর্তা কলম দিয়ে বলছেন, ভাইরে অবতার আমার গৌরে অবতার, কেন না চিনিলি তারে। ভাইরে অবতারের আমার গোড়ায় অবতার, কেন না চিনিলে তারে। আমি কদিনি রে বা গেল না পিয়া, আমি করিনি রে গেল না প্রিয়া, আমি করিনি রে বা। আরে গেল না প্রিয়া, আপন কদম ফেরে, আপন কদম ফেরে, আমি করিনি রে বা। গেল না প্রিয়া, করিনি রে ভাই, গেল না প্রিয়া, আপন কদম ফিরে, আপন কদম
তোর সদাই সেদিনে অমৃত ফলের আছে কণ্ঠকে তোর সদাই সেদিনে অমৃত পাইবা আছে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে প্রেমে কল্প তোর গৌরাঙ্গ সুন্দর কারো ভাবিলি দিশে আমারে গৌরী কেন চিনিলে না গো গৌর কেন চিনলে না গো গৌরী কেন চিনিলে না গো গৌর কেন চিনলে না গো শুধু আমারে আমার করে গেলে গৌর কেন চিনলে না গো আমার করে গেলে তোমাদের মানব জনম বিফল হলো আমার গৌর প্রিয়া চিনলে না রে মানব জনম বিফল হলো গৌর কেন চিনলে না গো আমার করে গেলে গৌর কেন চিনলে না গো আমার করে গেলে গৌর কেন চিনলি না হরির ভজন হলো না গো গৌর কেন চিনলি না হরি 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 বলে গৌরকে আর চিনলি না রে হরি 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 বলে গৌরকে আর চিনলি না রে গৌরকে আর চিনলি না রে গৌরকে আর চিনলি না রে তাই বাবা আমরা ভারতবর্ষের মানুষ হয়ে ভারতবাসী হয়ে আমাদের গৌর ঘরের ভগবান সেই গৌরকে আমরা চিনতে পারিনি কিন্তু আমরা না গৌরকে চিনলে বিদেশিবাসী তারা গৌরকে চিনেছে ওই জন্য বিদেশিবাসীরা যখন আমাদের ভারতের মাটিতে পা রাখে এয়ারপোর্ট থেকে প্লেন থেকে নামার সময় প্রথমে তারা ভারতের মাটিতে পা রাখে না কারণ এই ভারতবর্ষের মাটিতে আমার রামচন্দ্র আমার কৃষ্ণ ভগবান কলিযুগে আমার অবতারের সার গৌরাঙ্গ অবতার গৌর হরি জন্ম নিয়েছেন বলে তারা ভারতের মাটিতে পা রাখে না প্রথমে এয়ারপোর্টের মাটিতে তারা নামার আগে ওই মাটিতে স্পর্শ করে ওই ভারতের ধুলা তারা মস্তকে নিয়ে সর্ব অঙ্গে ধুলায় গড়াগড়ি দেয় ধন্য ভারতবর্ষ ধন্য ভারতের মাটি ধন্য সেই জন্য মহাজন কলম দিয়ে বললেন ভারত আমার ভারতবর্ষ স্বদেশে আমার স্বপ্ন গো এই ভারতে জন্ম নিয়ে ধন্য হয়েছি মোরা ধন্য গো কিরীটধারিণী তুষার সিংহ সবুজে সাজানো তোমার দে তোমার উপমা তুমি তোমার রূপের নাই কোষে ধন্য ভারতবর্ষের মাটি যে মাটিতে ভগবান বারবার করে অবতীর্ণ হচ্ছে কিন্তু আমরা ভারতের এমন জীব এমন মানুষগুলো জন্ম নিয়েছি আমরা ভগবানকে চিনতে পারিনি গৌরহরিকে চিনতে পারিনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি গৌরহরি যখন নদিয়ার বুকে এলেন শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন হচ্ছে মা গৌরহরি অগণিত ভক্ত সেখানে উপস্থিত আছে বলছে শোনো ভক্তগণ কোটি কোটি জন্ম যদি হরিবাসরে বসে কীর্তন যদি শ্রবণ করো হরি নামে কোনো ফল হবে না
শুধু একদিন নয়, দুদিন নয়, 2 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়। এই হরিনামে নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। তবে এই হরিনাম শুনলে এই হরিনামটা নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই যে হরিনাম হচ্ছে, এ হরিনাম সেই হরিনাম নয়। দেখবেন কীর্তনিয়ারা হরিবাসরে আসবে, আপনাদের এখানে বহু জায়গায় কীর্তন হয় এলাকায়। হরিবাসরে এসে কি বলে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা এই করো ওই করো, এখানে জল ঢালো, ওখানে পূজা দাও, ওখানে মন্ত্র পাঠ করো, এই করলে ভগবান পাবে, ওই করলে ভগবান পাবে, বলে না বাবা? আপনারা কীর্তনিয়াদের প্রশ্ন করতে পারেন না যে এই করলে ভগবান পাওয়া যায়, ওখানে জল দিলে ভগবান পাওয়া যায়, ওখানে প্রণাম করলে ভগবান পাওয়া যায়? তা তোমরা কীর্তনিয়ারা কে কজন ভগবানকে পেয়েছো? কি বাবা, এ হরিনামটা এখন বাবা পুরো ব্যবসার জগতে চলে এসেছে। বাসে ট্রেনে আপনারা যাবেন, ক্যানিং টু লোকাল যখন আপনারা শিয়ালদায় যাবেন, দেখবেন ট্রেনের মধ্যে হোকাররা ওঠে, ও দাদা ম্যাজিক মলম লাগালেই চাঙ্গা, ও দাদা হাম্বাগ মলম লাগালেই চাঙ্গা। কিন্তু দেখবেন ওই হোকার যিনি মলম বিক্রি করছে তার নিজের পিছনে হাত দিয়ে চুলকাচ্ছে গো মা, কৌটো থেকে 1 বিন্দু মলম নিয়ে চুলকানি সারাতে পারছে না। রাধে রাধে। আমরা কীর্তনিয়ারা হরিবাসরে অনেক সাজে সেজে, অনেক রাঙানো রেঙিয়ে এসে হরিবাসরে বলছি মা তোমরা এই করো ওই করো, এই করলে ভগবান পাবো, এই করলে ভগবান পাবে। কিন্তু একদম বাবা, এটা একদম পুরো কি বলবো, একদম হরিনামটা রসাতলে নামিয়ে দিচ্ছে, কোনো মর্যাদা নেই। হরিবল হরিবল। তাই শ্রীবাসাঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলছে, শোনো, কীর্তন শুধু শ্রবণ করলে হবে না, কি করতে হবে না, কীর্তনটা প্র্যাকটিস করতে হবে। কোথায় না, 7 5 মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সন্ধ্যাবেলায় সবে করে করতালি দিয়া। হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করলে হবে না, কি করতে হবে, সারাদিন সংসারের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় 7 জন 5 জন 4 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সবাই মিলে একত্রিত হয়ে সন্ধ্যাবেলায় ঘেরি বেরি হয়ে তুলসী মন্দিরে বসে পরে করতালি দিয়ে হরিনাম গাইবার কথা বলছে। তা সারাদিন সংসারের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় একটু তুলসী মন্দিরে ভগবানের নামে সময় দেওয়া যাবে? সময় থাকে? হ্যাঁ থাকে। বাহ, আমার মায়েরা খুব ভালো। সত্যি গো মা, এই কয়েকদিন আগে ফাল্গুন মাসে গান করতে গেছিলাম এই সোনারপুরে, যখন বলছি যে মহাপ্রভু বলেছেন 7 5 মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সন্ধ্যাবেলায় করে করতালি দিয়া, এক দিদি ভাই চেয়ারের উপর বসেছিলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে উঠেছে। কি বলছেন দাদা, সন্ধ্যাবেলা করে তালি দিয়ে কীর্তন গাইবার কথা বলছেন? সন্ধ্যাবেলায় আমার কত কাজ থাকে জানেন? কি করেন না, সন্ধ্যাবেলায় ঠিক বিকেল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত টিভির দইরে বসে বসে সিরিয়াল দেখে। শুধু তাই নয়, সন্ধ্যা দেওয়ার সময় থাকে না বলে আমার ছোট্ট একটা 5 বছরের মেয়ে আছে, সে গিয়ে সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে দেয়, আর আমাকে হাতে তালি দিয়ে কীর্তন গাইবার কথা বলছে। আগো বহির্জগতে যে টিভির সিরিয়াল সারা জীবন চলতে থাকবে, কিন্তু আমাদের এই মানব দেহের ভগবানের সঙ্গে ভক্তের যে সিরিয়াল, সময় যদি চলে যায় আর হবে না। ছানা মাখন তুলিবি যদি সকালে সকাল, তো বেলা উঠে গেলে ভজন সাধনে বাধায় গণ্ডগোল। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারে আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ সময়ে ভজিলে কৃষ্ণ জমের করাছে। জমের আমার নাইবাজি যে দাঁড়াতে হলে শাস্ত্রে বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নাকি মধুরাদপি মধুর বৃন্দাবন।
তা আমার নিতাই ভাই বহু কষ্ট করে সারাটি বছরের গুচ্ছিত সম্পদ একত্রিত করে এত সুন্দর একটা হরিসভার আয়োজন করেছে। তাই মধুর বৃন্দাবন যখন তৈরি করেছে, বৃন্দাবনে যখন আপনারা আগমন হয়েছেন, এসেছেন, চরণধুলি দিয়েছেন, তাই মধুর বৃন্দাবনে একটু বসে আমরা করে করতালি দিয়ে মহাপ্রভুর নামে সম্বর্ধনা জানানো যাবে না মা? হ্যাঁ, হাত আছে? হাত থাকলে মা একটু তুলে দেখান। যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নাই তুলবার দরকার নেই। হরিবল হরিবল। লজ্জা ঘৃণা ভয় তুমি থাকতে না, সবাই মিলে হাতটা তুলুন। সবাই পিছনে দাদা ভাইরে সবাই দুটি বাহু উত্তোলন করুন সবাই। হ্যাঁ, হরিনামে হাত তুলতে লজ্জা লাগে। হরিবল হরিবল। ঠিক আছে, যাদের হাত আছে তুলুন। হরিবল। এবারে হাতটাকে সঙ্গে একসঙ্গে প্রেস করুন, বা একসঙ্গে একতালে। হ্যাঁ মা, উলুধ্বনি উলুধ্বনি। বাহ, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। সবাই মিলে দুটি বাহু তুলুন। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরিবল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আরে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরিবল। পূর্বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। ওই দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। কৃষ্ণ নামে তোরে গেল জয় মাধাই, কৃষ্ণ নামে তোরে গেল জগাইয়ার মাধাই। ভক্তবৃন্দ সবাই মিলে হরি বলো সবাই। কৃষ্ণ নামে মেতেছিল মাধাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। পাপি তাপি উদ্ধারিল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব নগর গ্রামে। চল গিয়ে গাইব কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আজ শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আগে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। আজ পূর্বে রে তোর সকল মনস্কাম, পূর্বে রে তোর সকল মনস্কাম, পূর্বে রে তোর সকল মনস্কাম। হরিবল হরিবল। শ্রীবাস অঙ্গনে যখন ভক্তবৃন্দ মা সবাই করে করতালি দিয়ে হরিনাম গাইছে,
ভক্তগণ মহাপ্রভুকে প্রশ্ন করছে, ও প্রভু, এই যে করে করতালি দিয়ে হরিনাম গাওয়ালে, করে করতালি দিয়ে হরিনাম গাইলে কি হয় গো? বলে শোনো, যেমন কোনো বৃক্ষের ডালে যদি কোনো পাখি বসে থাকে আর সেই বৃক্ষের নিচে দাঁড়িয়ে কেউ যদি করতালি দেয় কিংবা শব্দ করে, সেই বৃক্ষের ডালের পাখিগুলো কিন্তু তারা প্রাণের ভয়ে উড়ে পালিয়ে যায়। তত্ত্ব কি বলছে? ভগবান ক্ষিতি অব তেজ মরুদবম পঞ্চভূত দিয়ে আমাদের এই যে সোনার একটা মানব দেহ বৃক্ষ তৈরি করে দিল, এই দেহ বৃক্ষে মাত্র 6 জন পাখি বসে আছে। তারা কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি আমরা করে করতালি দিয়ে একবার হরিনাম গাইতে পারি, তাহলে মানব দেহ বৃক্ষ হতে সেই 6 জন পাখি কিন্তু তারা প্রাণের ভয়ে উড়ে যাবে। তাহলে আমরা হরিনাম শুনবো কেন? হরিনাম গাইবো কেন? হরিনাম বলবো কেন? হরিনাম শুনলে কি হয়? হরিনাম বললে কি হয়? মাগো, হরিনাম গাইলে, হরিনাম বললে, হরিনাম শুনলে টাকা পয়সা হয় না, গাড়ি বাড়ি হয় না, সোনা দানা গহনা গাটি এসব হয় না, কামিনী কাঞ্চন পাওয়া যায় না, অর্থ সম্পদ প্রাচুর্য সব পাওয়া যায় না, নেতা মন্ত্রী বেনেস্টার হওয়া যায় না, সুন্দর সুন্দরী হওয়া যায় না। তাহলে হরিনাম শুনলে কি হয়? শাস্ত্র কলম দিয়ে বলছে, হরিনাম শুনলে হয় চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম। হরিনাম শুনলে কিছু হোক বা নাই হোক, একটাই বস্তু হয়, চেত দর্পণ মার্জনং। একটু ভালো করে মন দিয়ে শুনুন মা। চেত দর্পণ মার্জনং মানে, আপনাদের কারোর বাড়িতে যদি একটা আয়না বহুদিন পড়ে থাকে, সেই আয়নাটার উপরে কিন্তু ধুলোবালি ময়লা পড়ে স্পট পড়ে যায়, সেই আয়নাতে কিন্তু মুখ আপনি দেখতে পারবেন না। তাহলে সেই আয়নায় মুখ দেখতে গেলে কি করতে হবে? না একটা ভিজা বসন দিয়ে, ভিজে কাপড় দিয়ে সেই আয়নাটাকে পরিষ্কার করলে সেই আয়নার মধ্যে আপনার বদন দেখতে পাবেন। তত্ত্ব কি বলছে? ভগবান ক্ষিতি অব তেজ মরুদবম পঞ্চভূত দিয়ে একটা দেহ আয়না তৈরি করে দিল, দেহ দর্পণ তৈরি করে দিল। এই দেহ দর্পণের মধ্যে, দেহ আয়নার মধ্যে শুধু এক যুগের নয়, জন্ম জন্মার্জিত বহুকালের আগেকার ময়লা পড়ে আছে। সেই ময়লাটা পরিষ্কার করব কি করে গো মা? এই ভিতরে তো কোনো সাবান, সার্ফ, শ্যাম্পু কোনো কিছু প্রবেশ করবে না। তাহলে ভিতরের ময়লা পরিষ্কার করবার জন্য হরিবাসরে আসা। হরিনাম আমরা এত শুনছি, কিন্তু হরিনামের কাজ হচ্ছে না কেন? দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে আমরা হরিতলায় বসে বসে হরিনাম শুনছি, হরিনামের কাজ হচ্ছে না কেন? হরিবল হরিবল। এক ঠাকুমা কয়েকদিন আগে হরিনাম শুনতে এসেছিল গো মা। রাত্রে 12টা থেকে 8টা থেকে 12টা কীর্তন গাইছি। হরিনাম শুনতে এসে ঠাকুমা করেছে কি, এখন হরিবাসরে এসে আমার গলায় 20টা টাকার নোট একটা ঝুলিয়ে দিয়ে ঠাকুমা হরিবাসরে ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছে তো, বয়স্ক মানুষ। আমি যখন গান ছেড়ে বাসাতে গেলাম, ঠাকুমা লাঠিটা ঠুকরে ঠুকরে গিয়ে বলছে, খোকা একটা কথা বলবো। কি গো মা? খোকা রে, হরিনাম শুনতে এসেছি অনেক দূর থেকে টোটো ভাড়া করে, তোর গলায় 20টা টাকা ঝুলিয়ে দিয়েছিলাম, আর 30টা টাকা আমার আঁচলে বেঁধে আমি হরিবাসরে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়েছি, ঘুম ভেঙে দেখি আঁচল থেকে 30টা টাকা কি খুলে নিয়েছে। বলতে পারবি খোকা, বাড়িতে যাবো কি করে? মাগো, তাহলে হরিনাম শুনতে এসে হরিবাসর থেকে ছেনতাই পর্যন্ত হচ্ছে, ভাবতে পারেন? তাহলে হরিনামের কাজটা কি? হরিনামের কাজ নাই বা হলো, কিন্তু এখন ধান গাছে, বেগুন গাছে মারা যে সমস্ত বিষ আছে, বিষেরও কাজ আছে।
বিষ যদি আপনি খেয়ে নেন একটা ফোঁটা 5 মিনিট পরে কিন্তু বিষের একটা অ্যাকশন হবে, বিষের একটা কাজ করবে, কিন্তু হরিনামের কাজ হচ্ছে না। হরিনামে হরিনামে এই হরিনাম নয় রে ভাই, আর একটা হরিনাম আছে। সে হরিনামটা কি? হরিবল হরিবল। তবে এই হরিনাম সাধন ভজন করলে জপলে এই হরিনামটা নিয়ে যাবে সেই হরিনামের কাজ। মাগো, তা যাই হোক, আমরা এমন সুন্দর হরিতলাতে এসেছি। মহাজন বলছে, তুমি কিসের লাগিয়া আসিলে এই ভবে? এমনও জনমেতে হরি না ভজিলে কেমনে করিবে ভবে। মানুষও আকার হইলে হয় না, কিছু কিছু মানুষ করছে শুধু ভূতের কাম। তা নইলে বদনে কেন না বলিছে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। পাখিরে যে নামে লোয়াইলে লয় সারি সুখ আদি কত। এই নামেতে যদি তোমরা কেউ আলস্য হও, এ হবে কেমন মতো। দিবস রজনী আবলে তাবলে পাঁচালি পাড়িতে পারো, ইহার ভিতরে কখনো কেন কি একবারও কি গোবিন্দ বলিতে নারো। তাছাড়া ভজিব বলে কহিয়া তো আইলে, ভুলিলে কি সুখ পেয়ে ডুবিলে আবার এই সংসারে কূপেতে মজিবে সেই নরকেতে গিয়ে। হরিবল হরিবল। তাই আমাদের মতো সেই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ভুবন মঙ্গল ভগবান আজ গৌর রূপ মানব রূপ ধারণ করে এলেন। তিনি বলছেন, কিছু করতে হবে না, তোমাদের সত্যের মতো ধ্যান করতে হবে না, বেতার মতো যাগযজ্ঞ করতে হবে না, দাপরের মতো পূজা অর্চনা করতে হবে না। তোমরা কিসের দ্বারা ভগবানকে পাবে জানো? চৈতন্য চরিতামৃতের কলম। হরে নাম হরে নাম, হরে নাম হরে নায়া, হরে নাম কে বলা বলা বলো না সে না সে কেবল গতি মাগো, হরিনামে যত শুনি না কেন, মহাজন বলছে একবারে কৃষ্ণ নামে যত পাপে তরে, কোন পাপীর সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। একবার হরিনাম করলে পাপীর যে সকল পাপ উদ্ধার হয়ে যায়, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। একবার মাগো, সে একবার হরিনামটা কেমন? একবারে কৃষ্ণ নাম বললে পাপীর যদি সকল জ্বালা উদ্ধার হয়ে যায়, সে একবার হরিনামটা কেমন? বলে একবার হরিনামটা কেমন? পরবর্তী শ্লোকে কলম দিয়ে বলছে, হেন কৃষ্ণ নামে যদি তোমরা কেউ লহ তথাপি দুই নয়নে যদি না বহে এক বিন্দু প্রেময় সুধা।